তিনজন মানুষ পথ চলতে চলতে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা গুহার ভেতরে আটকা পড়ে গেল। কেউ বাইরে যেতে পারছে না, আলো নেই, সাহায্য করারও কেউ নেই। তখন তারা একে অপরকে বলল, এখন আমাদের রক্ষা করার কেউ নেই, কেবল আল্লাহ তাআলা আছেন। তাই এসো আমরা আমাদের অতীত জীবনের এমন কিছু সৎ কাজ স্মরণ করে দোয়া করি যা আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছিলাম। প্রথম ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন, আমি প্রতিদিন সন্ধ্যায় তাদের জন্য দুধ দোহাতাম। একদিন আমি দেরি করে ফিরলাম, ফিরে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি আমার সন্তানদের দুধ দিতে পারতাম, কিন্তু বাবা মায়ের আগে সন্তানদের কিছু খাওয়ানো আমার অভ্যাস ছিল না। তাই আমি সেই দুধের পাত্র হাতে নিয়ে তাদের ঘুম ভাঙার অপেক্ষায় রইলাম। সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম, যখন তারা জেগে উঠলেন আমি তাদের দুধ পান করালাম। হে আল্লাহ, আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, যদি তুমি চাও তাহলে এই পাথরটা কিছুটা সরে যাক। তখন পাথরটা একটু সরল, কিন্তু এখনো বের হওয়ার জায়গা হলো না। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। আমি তার কাছে গিয়ে অনৈতিক সম্পর্ক করতে চেয়েছিলাম, সে রাজি হয়নি। পরে কঠিন সময়ে সে আমার কাছে কিছু টাকা ধার চাইলে আমি 100 দিনার দিলাম এই শর্তে যে সে আমার ইচ্ছা পূরণ করবে। সে বাধ্য হয়ে রাজি হলো, কিন্তু যখন আমি তার কাছে গেলাম সে বলল, হে আল্লাহ ভীরু ব্যক্তি, তুমি তো আল্লাহকে ভয় করো। এই কথা শুনেই আমি থেমে গেলাম, কোনো সম্পর্ক করিনি। হে আল্লাহ, আমি এটা শুধু তোমার ভয়ে করেছিলাম, যদি তুমি চাও তাহলে পাথরটা আরো একটু সরুক। তখন পাথরটা আরো কিছুটা সরে গেল, কিন্তু এখনো বের হওয়া যায় না। তৃতীয় ব্যক্তি আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম, সবাই মজুরি নিয়ে চলে গেল, কিন্তু একজন শ্রমিক মজুরি না নিয়ে চলে গেল। আমি তার সেই মজুরি দিয়ে ব্যবসা চালাতে লাগলাম, যতক্ষণ না তা অনেক বড় সম্পদে পরিণত হলো, গরু, উট, ভেড়া ইত্যাদি। পরে একদিন সেই শ্রমিক ফিরে এলো, সে বলল, আমার মজুরি দাও। আমি বললাম, এই সমস্ত পশুগুলো তোমার মজুরি থেকে বেড়ে উঠেছে, সব তোমার। সে বলল, তুমি মজা করছো? আমি বললাম, না, আল্লাহর কসম, সব তোমার। তখন সে সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, যদি তুমি চাও তাহলে পাথরটা পুরোপুরি সরিয়ে দাও। তখন পাথরটি সম্পূর্ণ সরে গেল এবং তারা নিরাপদে গুহা থেকে বেরিয়ে এলো। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের শেখায় আল্লাহর জন্য করা খাঁটি কাজ কখনো বৃথা যায় না। বিপদের সময় সেই আমলই